বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বরাবরের মতো আমি আজকেও ভালো আছি। মাঝখানটা একটু জ্বর ছিল, তাই এখন ভালো আছি। আচ্ছা দেখো, আমরা তোমাদের অষ্টম শ্রেণীর 4.1-এর ধারাবাহিকভাবে আমরা 1, 2, 3 এবং 4, 5, 6, 7 পর্যন্ত অঙ্কগুলো শেষ করছি। ঠিক আছে? তো সেই ধারাবাহিকতায় আমি আজকে আসছি 8 নম্বর অঙ্কটা নিয়ে। আচ্ছা দেখো, আজকে আমরা দেখবো যে আমরা 8 থেকে কতগুলো অঙ্ক করতে পারি। আচ্ছা, তো তোমরা দেখো বোর্ডে, যেখানে 8 নম্বর অঙ্কটাতে a minus 1 by a সমান m হলে দেখাও যে a to the power 4 plus 1 by a to the power 4 সমান m to the power 4 plus 4m square plus 2। এটা আমাদের কি করতে বলছে? দেখাও যে। আচ্ছা, তোমরা মনে রাখবা যে দেখাও যে, প্রমাণ করো যে, যথাযথতা নির্ণয় করো, সত্যতা যাচাই করো, এরকম ধরনের কথা যদি কোনো অঙ্কে থাকে, সেই ক্ষেত্রে তোমাদেরকে বাম পক্ষ ডান পক্ষ ধারণ করতে হবে। ঠিক আছে? বাম পক্ষ ডান পক্ষ ধারণ করতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে তোমাদের বাম হাতের পাশটা অঙ্কের বাম পক্ষ আর ডান হাতের পাশটা অঙ্কের ডান পক্ষ। আচ্ছা, তো দেখো, আমাদের যে অঙ্কটা, এরকম অঙ্ক আমরা নির্ণয় করছি এর আগে। তো দেখো, এইরকম অঙ্ক থাকলে সর্বপ্রথম আমাদের যে প্রদত্ত, যে আমাদের যে দেওয়া আছে, সেটা আমাদেরকে লিখতে হবে যে দেওয়া আছে। আচ্ছা, এবার দেখো কি দেওয়া আছে আমার, a minus 1 by a। তাহলে এবার দেওয়া আছে লেখার পর আমাদের লিখতে হবে যে রাশিটা বা যে মানটা আমাদের দেখাইতে বলছে, একটা বাম পক্ষ একটা ডান পক্ষ, তাই না? তাহলে আমাদের লিখতে হবে বাম পক্ষটা। তোমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারো অথবা সরাসরি বাম পক্ষ লিখতে পারো। ওকে, এরপর দেখো বাম পক্ষটা আমরা এখানে তুলে ফেলি, a to the power 4 plus 1 by a to the power 4। ওকে, তো দেখো, এরকম অঙ্ক থাকলে, যখন আমি বলছিলাম যে পাওয়ার 4 থাকলে এটাকে ভাঙাই নিব আমরা a স্কয়ার এর উপরে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এর উপর a স্কয়ার, বুঝা যায়? আচ্ছা, এবার দেখো, আমরা ভিতরে যে স্কয়ারটা আছে এর উপর স্কয়ার আর 1 বাই a স্কয়ার, এই দুই স্কয়ারের জন্য আমরা অনুসিদ্ধান্ত ফেলবো। কোন অনুসিদ্ধান্তটা? এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, 1 আর 2। কিন্তু আমরা সব সময় যখন পাওয়ার 4 থাকবে, তখন আমরা সব সময় প্লাসের সূত্রটা আগে ফেলবো। ওকে, আচ্ছা, তো প্লাসের সূত্রটা ফেললে আমাদের হচ্ছে a প্লাস b অল স্কয়ার মাইনাস 2a b। ঠিক আছে? বুঝতে পারতেছো, এক্ষেত্রে আমার a হচ্ছে a স্কয়ার আর b হচ্ছে 1 বাই a স্কয়ার, তাই না? আচ্ছা, এবার আবার দেখো, আবার এখানে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, তাই না? তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে আবার একবার করতেছে। তো দ্বিতীয়বার আমরা কোনটা ফেলবো? আমাদের ফাইনাল দ্বিতীয়বার আমরা প্লাসের অনুসিদ্ধান্তটা আবার ফেলবো না এবার মাইনাসেরটা ফেলবো, সেটা ডিপেন্ড করবে দেওয়া আছে কি সেটার উপর। ওকে, এখানে দেওয়া আছে a minus 1 by a, মানে অবশ্যই a minus b এর মান দেওয়া আছে। ওকে, এক্ষেত্রে অবশ্যই আমরা যেটা মাইনাস আছে মানে মাইনাসের সূত্র অনুসিদ্ধান্ত ফেলবো। তাহলে হচ্ছে a minus 1 by a, এর উপরে আমরা দিলাম a স্কয়ার। এখানে মাইনাস থাকলে বাইরে হয় প্লাস অনুসিদ্ধান্ত অনুযায়ী, তাহলে 2a b। ওকে, b হচ্ছে যেহেতু আমার 1 বাই a লিখলাম। তো আমরা আগের লাইনটা দেখো, এখানে a স্কয়ারটা উপরের a স্কয়ারটা নিচে, এরা দুজন বাদ। তো এখানে যে আমাদের a স্কয়ারটা ছিল, আমাদের কিন্তু a স্কয়ারের জন্য a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত ফেললাম একটু। কিন্তু এই বাইরের অল স্কয়ারটা আমাদের কি আছে? অবশ্যই ঠিক আছে। আর এই যে বাইরের মাইনাস 2টা, এটাও আমার এখানে ঠিক আছে। ওকে, এবার দেখো a minus 1 by a সমান আমার কি দেওয়া আছে? মানটা m দেওয়া আছে না প্রশ্নে, m। তো দেখো এখানে m এর উপর স্কয়ার আছে, a স্কয়ার প্লাস আছে প্লাস 2 আছে, এই উপরে নিচের বাদ, শুধু থাকলো 2। আর এখানে স্কয়ারের উপর কি আছে? অল স্কয়ার আছে, আর বাইরের মাইনাস 2টা এখানে আমার ঠিক থাকলো। ওকে, দেখো এখন আমার m স্কয়ার তো m স্কয়ারই, আর এটা যেহেতু m স্কয়ার প্লাস 2 এর উপর অল স্কয়ার আছে, তো এখন আমরা কি করব? এখন কি আমরা আবার অনুসিদ্ধান্ত করব না, এখন আমরা এবার সূত্র ইউজ করব। ওকে, দেখো, তাহলে সূত্র ইউজ করলে হচ্ছে আমার এখানে যেহেতু a এর জায়গায় m স্কয়ার আছে, তাহলে m স্কয়ার এর উপর স্কয়ার প্লাস 2, a হচ্ছে m স্কয়ার, b হচ্ছে আমার এখানে 2। ঠিক আছে? তাহলে আবার b স্কয়ার, তাহলে 2 এর উপরে a স্কয়ার, আর বাইরের মাইনাস 2টা আমার এখানে ঠিক আছে।
এবার দেখো এম স্কয়ার উপর স্কয়ার, আমি তোমাদের বলছিলাম যে পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলা গুণ করতে হয়। তাহলে এম স্কয়ার উপর স্কয়ার মানে এম টু দ্য পাওয়ার 4 প্লাস এখানে 2 দুগুণা 4 আর এম স্কয়ার এখানে প্লাস 2 এর উপর স্কয়ার মানে 4 আর 4 থেকে যদি -2 করে ফেলি তাহলে আমার কত থাকতেছে 2 থাকতেছে। তো দেখো আমাদের কিন্তু এই সাইডে এটা আছে যে m টু দ্য পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। ওকে, তাহলে আমরা অতএব লিখতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হবে। এটা লেখার নিয়মটা এরকম যে অতএব দেখানো হলো। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তো তারপর এরপরের অঙ্কটা দেখো, এরপরে যে 9 নম্বর অঙ্কটা সেটা আমি বোর্ডে তুলে ফেলছি যে x - 1/x সমান 4 হলে দেখাও যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 18। ওকে, তো দেখো আগের মতোই আমরা আগে লিখে ফেলবো যে দেওয়া আছে কি দেওয়া আছে আমার x - 1/x সমান 4। ওকে, এবার যেহেতু দেখাইতে বলছে তো আগের মতোই যে বাম পক্ষ। ওকে, বাম পক্ষ আমার কি x স্কয়ার প্লাস 1/x এর হোল স্কয়ার। আচ্ছা, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। ওকে, দেখো এখানেও a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা, স্কয়ার আছে এখানে কিসের মান দেওয়া আছে মাইনাসের মান দেওয়া আছে, অর্থাৎ মাইনাসের অনুসন্ধানটা ফেলবো আমরা। ওকে, তাহলে দেখো x মাইনাস 1/x এর উপর অল স্কয়ার আর হচ্ছে প্লাস, ভিতরে মাইনাস থাকলে বাইরে অবশ্যই অনুসন্ধানতে প্লাস থাকে। তো 2 আর হচ্ছে এখানকার a হচ্ছে আমার x আর b হচ্ছে আমার 1/x। ওকে, তো এটা উপরে আর নিচে বাদ। সেক্ষেত্রে দেখো এখানে x - 1/x এর মান হচ্ছে 4, এই যে আমি বসা দিলাম 4, এরপর স্কয়ার আছে স্কয়ার প্লাস আছে 2 প্লাস 2। ওকে, তাহলে 4 এর উপর স্কয়ার 4 × 16 আর প্লাস 2। আচ্ছা, আমরা অ্যাড করলে হচ্ছে 18। তাহলে দেখো এখানে 18 আমাদের দেখাইতেও বসে 18, অতএব আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। আচ্ছা, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তাহলে এর পরের অঙ্কটা দেখো, এর পরে যে 10 নম্বর অঙ্কটা সেটা হচ্ছে m প্লাস 1/m সমান 2 হলে দেখাও যে m টু দ্য পাওয়ার 4 প্লাস 1/m টু দ্য পাওয়ার 4 সমান 2। আচ্ছা, এক্ষেত্রে দেখো আবার আগের মতোই আমরা লিখবো যে দেওয়া আছে কি দেওয়া আছে আমার দেওয়া হচ্ছে m প্লাস 1/m সমান 2, m প্লাস 1/m সমান 2। তাহলে হচ্ছে দেখাও যে বুঝে। সো আবার বাম পক্ষ কি দেওয়া আছে m টু দ্য পাওয়ার 4 প্লাস 1/m টু দ্য পাওয়ার 4, m টু দ্য পাওয়ার 4 প্লাস 1/m টু দ্য পাওয়ার 4। আচ্ছা, আগের মতোই 4 থাকলে ভাঙাই নিব যে m স্কয়ার এর উপর স্কয়ার প্লাস 1/m স্কয়ার এর উপর স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো ভিতরে স্কয়ার গুলোর জন্য কি ফেলো অনুসিদ্ধান্ত ফেলো প্লাসেরটা। তাহলে a হচ্ছে m স্কয়ার আর b হচ্ছে 1/m স্কয়ার, তাহলে এর উপর স্কয়ার মাইনাস 2m স্কয়ার ইন্টু 1/m স্কয়ার। এরপর দেখো এবার আমরা ভিতরে যে স্কয়ার গুলো আছে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার, এর জন্য আবার এবার আমরা প্লাসেরটা ফেলবো না মাইনাসেরটা ফেলবো। দেখতে পাচ্ছ দেওয়া আছে যে মানটা প্লাসের মান দেওয়া আছে, তো প্লাসেরটা আবার ফেলবো। তাহলে হচ্ছে m প্লাস 1/m এরপর হচ্ছে a স্কয়ার মাইনাস 2 ইন্টু m ইন্টু 1/m। আর এই যে বাইরের যে স্কয়ারটা আমরা ভিতরের স্কয়ার গুলোর জন্য অনুসন্ধান ফেললাম, কিন্তু বাইরের অল স্কয়ারটা আমার অবশ্যই ঠিক থাকবে। তাহলে এই এমটা বাদ, এই এমটাও বাদ। তাহলে এই এমটা বাদ দিলে এখানে বাইরে থাকতেছে -2। আচ্ছা, এবার দেখো m প্লাস 1/m এর মান আমার কত 2, এই যে আমি 2 বসাই দিলাম, স্কয়ার আছে স্কয়ার দিলাম, মাইনাস আছে মাইনাস দিলাম, 2 আছে শুধু 2 দিলাম, ব্র্যাকেটের বাইরে অল স্কয়ার আছে ব্র্যাকেটের বাইরে অল স্কয়ার দিলাম, -2 দিলাম। এবার দেখো তাহলে হচ্ছে আমার 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 4 আর -2 এরপরে আমার স্কয়ার আর আবার -2। ওকে, এবার দেখো 2 থেকে 4 থেকে 2 বিয়োগ করলে আবার থাকতেছে 2 এর উপর স্কয়ার আর এখানে -2, তো সেক্ষেত্রে 4 - 2, তাহলে 4 - 2 মানে কি আমার 2, যেটা আমার এদিকে দেওয়া আছে যে m টু দ্য 4 প্লাস 1/m টু দ্য 4 সমান আমরা বের করতে বলছে বা দেখাইতে বলছে যে 2। তাহলে আমরা লিখবো যে অতএব দেখানো হলো।
আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তাহলে এর পরের অঙ্কটা দেখো, এর পরের যে অঙ্কটা সেটা হচ্ছে যে আমাদের 11 নম্বর অঙ্ক আমি বোর্ডে তুলে ফেলছি যে x প্লাস ওয়াই সমান 12 এবং এক্স ওয়াই সমান 27 হলে x মাইনাস ওয়াই আর স্কোয়ার ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত বা মান নির্ণয় করো। তাহলে এখানে এই অঙ্কটা হচ্ছে মান নির্ণয়ের অঙ্ক। আচ্ছা, তাহলে আগে আমরা লিখে ফেলি যে দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে x প্লাস ওয়াই সমান 12 আর এক্স ওয়াই সমান 27। ওকে, তাহলে আমরা লিখবো যে প্রদত্ত রাশি, মান নির্ণয়ের ক্ষেত্রে লিখতে হয় প্রদত্ত রাশি। ওকে, তাহলে এবার দেখো প্রদত্ত রাশি আমার প্রথম রাশিটা কি, x মাইনাস ওয়াই অল স্কয়ার, x মাইনাস ওয়াই অল স্কয়ার। তো তোমরা দেখো অনুসিদ্ধান্তের 4 নাম্বারটা x মাইনাস ওয়াই অল স্কয়ার আকারে যে a মাইনাস b অল স্কয়ার আছে, এটা সমান লিখতে পারি a প্লাস b অল স্কয়ার মাইনাস 4ab আকারে, তাই না? তাহলে দেখো এটা আমরা সেই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করি। তাহলে x প্লাস ওয়াই অল স্কয়ার মাইনাস 4xy। এবার দেখো x প্লাস ওয়াই এর মান দেওয়া আছে আমার 12, তাই 12 বসাই দিলাম, এর উপরে অল স্কয়ার মাইনাস 4 ইন্টু 27, কারণ আমার x এর মান 27। তাহলে এখানে 12 ইন্টু করলে 144 মাইনাস এখানে 4 আর 27 গুণ করে আমরা জাস্ট 108। ওকে, তাহলে আমরা এটা থেকে মাইনাস করে ফেলি। তাহলে দেখো মাইনাস করলে কত হচ্ছে 36। এটা একটা মান, ঠিক আছে, এটা একটা আমার অ্যান্সার গেল। এবার আবার দেখো এখানে আর একটা রাশি আছে, এটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর মান কত, তাই না? আচ্ছা, এটা আমরা প্রদত্ত রাশি দিয়ে আবার তুলে ফেলি, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে দেখো এটাতে আমরা কোন সূত্র ফেলবো, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এই যে হয় এটা অথবা এটা, তাহলে আমরা কোনটা ফেলবো? আমাদের প্লাসের মান দেওয়া আছে, তাহলে আমরা প্লাসেরটা ফেলবো। তাহলে যে এক্স প্লাস ওয়াই অল স্কয়ার মাইনাস 2xy। তাহলে x প্লাস y এর মান হচ্ছে আমার 12, এর উপর স্কয়ার আর মাইনাস 2 ইনটু আমার x এর মান হচ্ছে 27। ওকে, তাহলে 144 আর মাইনাস 27 গুণ কত হয় 2 আসবে, তাই না? আচ্ছা, এটা থেকে এটা মাইনাস করে দাও, তাহলে আমার মাইনাস করলে হচ্ছে 90। এই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো যে অঙ্কটার দুইটা অ্যান্সার। ওকে, আচ্ছা, তাহলে এর পরের অঙ্কটা দেখো, এরপরে যে তোমাদের 12 নম্বর অঙ্কটা, তো আমি সেটাও বোর্ডে তুলে ফেলছি যে a প্লাস b সমান 13 এবং a মাইনাস b সমান 3 হলে 2a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান আর হচ্ছে a ও b এর মান, এই দুইটা রাশির মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে যেটা প্রদত্ত বা দেওয়া আছে, যেটা রেগুলার লিখে ফেলি যে দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে আমার কি দেওয়া আছে, a সমান a প্লাস b সমান 13, a প্লাস b সমান 13, a মাইনাস b সমান 3 দেওয়া আছে। ওকে, তাহলে এবার দেখো অবশ্যই আমাদের যেহেতু মান নির্ণয় প্রদত্ত রাশি লিখতে হবে, তাহলে আমরা প্রদত্ত রাশিটা কি 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। তাহলে দেখো তো একটু চিন্তা করো, এটা কিন্তু সরাসরি এরকম কোনো সূত্র বা অনুসিদ্ধান্ত নাই। ওকে, তাহলে দেখো এটাতে দুইটাতে 2 আছে, তাহলে দুইটা থেকে 2 কমন নেওয়া যায়, তাহলে 2 কমন নিলে আমরা এখানে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার। আর তোমরা সরাসরি এখানে দেখতে পাচ্ছ যে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার যে অনুসিদ্ধান্তটা, সেটা সমান লেখা যায় a প্লাস b অল স্কয়ার প্লাস a মাইনাস b অল স্কয়ার। আচ্ছা, a প্লাস b অল স্কয়ার প্লাস a মাইনাস b অল স্কয়ার আকারে আমরা এটা এখন লিখে ফেলবো যে a প্লাস b অল স্কয়ার প্লাস a মাইনাস b অল স্কয়ার। ওকে, তো দেখো এখানে a প্লাস b এর মান কত 13, তাহলে আমরা বসাই ফেললাম 13, এরপর স্কয়ার আছে স্কয়ার দিলাম, প্লাস আছে প্লাস a মাইনাস b মান 3, তাহলে 3 বসাই ফেললাম, এরপর স্কয়ার আছে স্কয়ার, তাহলে 13 ইনটু করলে হবে 169 এন্ড 3 ইনটু করলে হবে 9। ওকে, তাহলে দেখো দুটো অ্যাড করলে কত দাঁড়াচ্ছে 178। এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, তাহলে আমরা একটা রাশির অ্যান্সার পেয়ে গেলাম। এবার দ্বিতীয়টা এবার আমরা দেখি যে দ্বিতীয়টা হচ্ছে আমার ab। তাহলে দেখো ab সরাসরি অনুসিদ্ধান্ত আছে a প্লাস b বাই 2 এর উপর অল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এর উপর অল স্কয়ার। তাহলে লিখে ফেলি যে a প্লাস b বাই 2 এর উপর অল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এর উপর অল স্কয়ার। ওকে, তো দেখো এখানে আমরা কি লিখতে পারি, a প্লাস b মান আমাদের 13, তাহলে আমরা উপরে লিখলাম 13, নিচে লিখলাম 2, এরপর দিলাম অল স্কয়ার মাইনাস দিলাম
a minus b মানে 3, তাহলে 3 নিচে 2 এর উপর দিলাম অল স্কয়ার। তাহলে দেখো এখানে 13 উপর স্কয়ার, 13 ইন্টু করলে আমার হচ্ছে 169, নিচে 2, এখানে মাইনাস, এখানে আমার 3 3 9, নিচে 2। তাহলে আমার 2 আর 2 এর লসাগু তো আমার 2 এ হচ্ছে, তাহলে দেখো 2 বাদ, তাহলে 169 মাইনাস 9। ওকে, 169 মাইনাস 9, মাইনাস 9 করলে আমার হচ্ছে 160, তাহলে আমার নিচে হচ্ছে 2। তাহলে আমার 2 দ্বারা 160 বা 160 কে ভাগ করলে আমার থাকতেছে 80। এটা হচ্ছে আমার আরেকটা অ্যান্সার। ওকে, তাহলে আশা করি তোমরা এই ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারছো। এই অধ্যায়